আসসালামু আলাইকুম। মধ্যরাতের সংবাদ আপনার সবাইকে স্বাগতম। প্রথমে সংবাদ শিরোনাম। রোহিঙ্গা প্রত্যাবাসনে কাতারের জোরালো ভূমিকা চান ডক্টর ইউনূস। দাখিল পরীক্ষার প্রশ্ন ফাঁসের দায়ে মাদ্রাসা সুপার সহ গ্রেপ্তার ৩। বাবার মরদেহ বাড়িতে রেখে পরীক্ষার হলে ছেলে। দুবাইয়ের অর্থ পাচারকারী ৭০ ভাগ ভিআইপি শনাক্ত, কর নথি তোলো। পারভেজ হত্যা মামলায় এবার আসামি মাহাতির গ্রেফতার। নেশার টাকার জন্য মাকে কুপিয়ে জখম করল ছেলে। এতক্ষণ চলছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন শুরু করার জন্য ওআইসিকে সক্রিয় করতে কাতারকে জোরালো ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন শুরু করতে মিয়ানমারের উপর চাপ সৃষ্টির জন্য কাতার তাদের কূটনৈতিক প্রভাব কাজে লাগাতে পারে। আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক ও ভূ-কৌশলগত বিদ্যমান প্রেক্ষাপটে কাতার জোরালোভাবে তাদের সংহতি প্রকাশ করে এই প্রকট সংকট থেকে বাংলাদেশকে সমাধানের অগ্রণী ভূমিকা রাখতে পারে। এছাড়াও ওআইসি দেশগুলো সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে তহবিল সংগ্রহ জোরদার ও রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পক্ষে মত প্রকাশের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের উপর চাপ সৃষ্টি করতে বলেন তিনি। কাতারের দোহায় ৮ থানার শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিনে বুধবার প্রধান উপদেষ্টা এক গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। চাঁদপুরে ফরিদগঞ্জে দাখিল পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে এক মাদ্রাসা সুপার সহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ২৩ এপ্রিল বুধবার ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে এই ঘটনা ঘটে। গ্রেপ্তার হলেন চরদুখুইয়া পূর্ব ইউনিয়নের এখলাসপুর মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ইকরাম হোসেন হামিদ, ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার শিক্ষক ইসমাইল হোসেন এবং মাদ্রাসার চতুর্থ শ্রেণী কর্মচারী তারিকুল ইসলাম। জানা যায়, ২৩ এপ্রিল বুধবার দাখিল পরীক্ষার্থীদের হাদিস বিষয়ে পরীক্ষা চলছিল। পরীক্ষা চলাকালে ইসমাইল হোসেন ও তারিকুল ইসলাম হাদিস বিষয়ের প্রশ্নের ছবি তুলে সমাধান করে দিতে চরদুখিয়ায় পূর্ব ইউনিয়নের এখলাসপুর মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ইকরাম হুসাইন হামিদের হোয়াটসঅ্যাপে ডকুমেন্ট আকারে পাঠায়। বিষয়টি গোপন সূত্রে সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া মাদ্রাসার হল সুপার মাওলানা মফিজুর রহমান এবং অভিযুক্ত ৩ জনকে তার পক্ষে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা ঘটনার সত্যতা স্বীকার করেন। পরবর্তীতে তাদেরকে পুলিশে সোপর্দ করেন তিনি। বাবার মরদেহ বাড়িতে রেখে পরীক্ষায় অংশ নিয়েছেন বরগুনার বেতাগী উপজেলার খায়রুল ব্যাপারী নামে এক শিক্ষার্থী। তিনি ওই উপজেলার পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের মানবিক বিভাগের এসএসসি পরীক্ষার্থী। বুধবার সকালে বেতাগী উপজেলার বিবিচেরি স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষা কেন্দ্রে খায়রুল তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে নির্ধারিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর আগে বুধবার ভোর রাত ৩টার দিকে ওই শিক্ষার্থীর বাবা আমজাদ ব্যাপারী হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন। তিনি বরগুনা বেতাগী উপজেলার বিবিচেরি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ভাগলের পাড়ক নামক এলাকার বাসিন্দা ছিলেন। বাংলাদেশ থেকে অর্থ পাচার করে গোল্ডেন ভিসায় দুবাইয়ে সম্পদ গড়েছেন ৪৫৯ বাংলাদেশি, যেখানে বাংলাদেশিদের মালিকানা ৯৭২টি প্রপার্টি কেনার তথ্য রয়েছে। এমন চাঞ্চল্যকর অভিযোগে দুদকের অনুসন্ধানে মাঠে নেমে ৭০ অর্থ পাচারকারী ব্যক্তি চিহ্নিত করেছে দুর্নীতি দমন কমিশন, যাদের কর শনাক্ত নম্বর সহ সংশ্লিষ্ট নথিপত্র চেয়ে জাতীয় রাজস্ব বোর্ডের কাছে বিস্তারিত তথ্য চাওয়া হয়। বুধবার দুদকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। যেসব ব্যক্তির তথ্য চাওয়া হয়েছে তাদের মধ্যে আওয়ামী লীগপন্থী ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিদের নাম রয়েছে, তবে চিঠিতে তাদের পদ বা বিস্তারিত পরিচয় উল্লেখ করা হয়নি। দুদকের উপপরিচালক ও অনুসন্ধান টিমের লিডার রামপ্রসাদ মণ্ডলের সই করা চিঠিতে এনবিআরকে তালিকাভুক্ত ব্যক্তিদের ইটিআন, আয়কর রিটার্ন সহ সব প্রাসঙ্গিক তথ্য সরবরাহ করা হয়েছে। রাজধানীর বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার এজাহার নামীয় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে ডিএমপি বনানী থানা পুলিশ। তার নাম মোহাম্মদ মাহাতির হাসান। তিনি মামলার ৩ নম্বর আসামি। এ নিয়ে আলোচিত এই হত্যা মামলায় এখনো পর্যন্ত ৬ জনকে আটক করা হলো এবং চট্টগ্রাম হালিশহর থানাধীন আজাদ টাওয়ার এলাকায় একটি বাসা থেকে হালিশহর থানা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
বনানী থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, পারভেজ হত্যা মামলার পরপরই ঘটনাস্থলে সিসি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করে 21 এপ্রিল রাত আনুমানিক 12টা 15 মিনিটের দিকে মহাখালী ওয়্যারলেস গেট এলাকা সহ আশপাশের এলাকায় অভিযান পরিচালনা করে মোহাম্মদ আল কামাল শেখ ওরফে কামাল, আলভী হোসেন জুনায়েদ, আল আমিন সানি নামে 3জনকে আটক করা হয়েছিল। মাহাথির সহ পারভেজ হত্যা মামলায় এ নিয়ে মোট 6জনকে গ্রেপ্তার করা হলো। কুমিল্লায় নেশার টাকা না দেওয়ায় মাকে কুপিয়ে জখম করেছেন মোহাম্মদ ইমন নামের এক মাদকাসক্ত যুবক। এ ঘটনায় অভিযান চালিয়ে তাকে আটক করে কারাগারে প্রেরণ করেছে পুলিশ। বুধবার ইমনকে কারাগারে পাঠানো হয়। এর আগে মঙ্গলবার রাতে কুমিল্লার দেবিদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের নয়াকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। ইমন কুমিল্লা দেবিদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের নয়াকান্দি রুহুল আমিনের ছেলে। ডেভিড থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, নয়াকান্দি গ্রামে রুহুল আমিনের ছেলে ইমন একজন মাদকাসক্ত। তিনি বিভিন্ন সময় তার মায়ের কাছ থেকে নেশার টাকা চাইতেন। বুধবার রাতে নেশা করতে তার মায়ের কাছে 2,000 টাকা দাবি করেন ইমন। এ সময় তার মা টাকা দিতে অনীহা প্রকাশ করলে মাকে ঘরে থাকা বটি দিয়ে কুপিয়ে জখম করেন ইমন। স্থানীয়রা স্থানীয়রা তাকে নেতৃত্ব করতে না পেরে জাতীয় জরুরি সেবা 999-এ ফোন করেন এবং খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ইমনকে আটক করে থানায় নিয়ে আসে। মারাত্মক আহত অবস্থায় মাকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তিনি সেখানে এখনো পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় আছেন। তার অবস্থা আশঙ্কাজনক।